আমাদের পার্টির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছেন, দেশকে মুক্ত করেছেন। তার স্মৃতিটাকে অম্লান করে ধরে রাখার জন্য সারা দেশব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্ট। আমাদের রংপুর ডিভিশনের দুটি দল, একটি হলো লাল দল, একটি হলো সবুজ দল। অর্থাৎ আমাদের ডিভিশনের 5টি জেলাকে আমরা একদিকে নিয়েছি আর 5টি জেলাকে আর একদিকে নিয়েছি। ক্রিকেট একটি অত্যন্ত সভ্য সমাজের প্রিয় খেলা, অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে সারা পৃথিবী জুড়ে, বাংলাদেশও তেমনি প্রিয় হয়েছে। যদিও ফুটবল খুবই জনপ্রিয়, আমি মনে করি তার পাশাপাশি ক্রিকেট সারা পৃথিবী জুড়ে এই বাংলাদেশকে অনেকখানি এগিয়ে নিয়েছে। তো অতীতে ক্রিকেট নিয়েও অনেক রাজনীতি হয়েছে, প্লেয়ার দেখে নিয়ে রাজনীতি করা হয়েছে। আমি মনে করি যে ক্রিকেট একটি আগামী দিনে সারা পৃথিবী জুড়ে বাংলাদেশকে আরও উচ্চ মাত্রায় অধিষ্ঠিত করবে। ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হয়ে কিন্তু ক্রিকেটের উন্নয়নে কাজ করেছে। আমি মনে করব আসলে ইচ্ছা থাকলে যেগুলো জায়গাতে কাজ করা যায় সেটাই কিন্তু প্রমাণ করেছেন প্রধান কোকো। আমরা সেটাকে অনুসরণ করে আগামী দিনে সেইভাবে কাজ করব। শহীদ জিয়া একজন ক্রিকেট প্রেমী ব্যক্তি ছিলেন, খেলাধুলার উন্নতির জন্য কাজ করেছেন। তার সুযোগ্য পুত্র আরাফাত রহমান কোকো এই ক্রিকেট অঙ্গনকে উন্নতির জন্য কাজ করেছেন। বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই লক্ষ্যকে উদ্দেশ্য করে যে ক্রিকেটের এই আয়োজন করেছেন, আমরা মনে করি আজকে এই রংপুর বিভাগের অনেক খেলোয়াড় এখানে এসেছে। এই ক্রিকেট আয়োজনে আমরা জানতে পারলাম বিভাগের অনেক খেলোয়াড়ের উদীয়মান খেলোয়াড় এখানে আছে। আমরা মনে করি আজ যে উদ্দেশ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই আয়োজন করেছেন, ইনশাআল্লাহ তার সফলতা লাভ করবে। রংপুর বিভাগ থেকে এই সফলতা ইনশাআল্লাহ হবে, আমরা বিজয়ী হবে ইনশাআল্লাহ। ক্রিকেট টুর্নামেন্টটাকে পুনরুদ্ধার করে বাংলাদেশ বিশ্বের দরবারে এই মেধাবী খেলোয়াড়রা নিজের সক্রিয়তা দিয়ে ক্রিকেটকে বিশ্বের দরবারে উপস্থাপন করবে, সেটার সূত্র এবং সেটা পুনরুদ্ধারের জন্য আজকের এই আয়োজন। আপনারা সকলেই রংপুরবাসী আমরা আছি। সারা বাংলাদেশে আমরা যেভাবে ক্রিকেট পরিচালনা করে আসছি, আমরা যে ক্রিকেটের মূল স্পিরিট, সেই স্পিরিটকে অক্ষুণ্ণ রেখেই কিন্তু আমরা ক্রিকেটটা পরিচালনা করে আসছি। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল বেসিক প্লেস অফ ক্রিকেট। সো আমরা প্লেয়ার, অফিসিয়াল সহ আমাদের শুভানুধ্যায়ী যারা আছেন, আমরা সকলকেই এইটা ফলো করা উচিত। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং নির্দেশনায় আপনার বিলবোর্ডের ডিজাইন সহ লঘু সহ প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা তার সম্পূর্ণ নির্দেশনায় করছি। এই ক্রিকেট খেলার মাধ্যমে আমরা এটা চাই যে যে সমস্ত অঞ্চলগুলিতে গত 17 বছর ক্রিকেট অবহেলিত ছিল, যে সমস্ত অঞ্চল থেকে ভালো ভালো ক্রিকেটার উঠে আসেনি, সেই সমস্ত অঞ্চলে কিন্তু আমরা এই খেলাগুলি আয়োজন করছি দেশের 10টি বিভাগে। আমরা চাই দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা দেশের ক্রিকেটার আছে, প্রতিভা আছে, যারা খেলার অভাবে উঠে আসতে পারছে না, আমরা তাদেরকে উঠে আনার চেষ্টা করব। দেখুন, বাংলাদেশ ক্রিকেট সম্প্রতির সময় খুব একটা বেশি ভালো ক্রিকেট খেলছে না, আই ডু অ্যাগ্রি, বাট পাশাপাশি এটাও বলে রাখতে হয় আমরা কিন্তু একটি ফর্মেটেই ভালো ক্রিকেট খেলি ইন্টারন্যাশনাল লেভেলে, সেটি হচ্ছে ওয়ানডে ফর্মেটটা। কিন্তু যদি আমরা এই লাস্ট 3টা ওয়ানডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খুব একটা বেশি ভালো করতে পারিনি, আনফর্চুনেটলি আমরা এই ওয়ানডে সিরিজটা হেরেছি। কিন্তু তারপরে যারা এখন নতুন ক্রিকেটার যারা আসছেন তাদেরকে আমার কাছে মনে হয় আরেকটু সময় দেওয়ার প্রয়োজন। দেখুন, আমরা পিছনে ফিরে তাকাই, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, এরা কিন্তু দীর্ঘ 17 বছর ধরে কিন্তু ক্রিকেট খেলে কিন্তু এই জায়গায় এসেছেন। তো এখন নতুন যারা এসেছেন তাদেরকে সময় দেওয়া প্রয়োজন এবং তাদের কাছ থেকে খুব রাতারাতি আমরা ভালো কিছু যদি আশা করতে চাই, সেখানে কিন্তু আমার কাছে মনে হয় যে সেটা আত্মঘাতী একটা সিদ্ধান্ত হবে। কিন্তু তাদেরকে সময় দেওয়া প্রয়োজন এবং ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে উইদিন 6 মান্থস, আফটার 6 মান্থস তাদের টিমটা অনেকটাই চেঞ্জ হবে এবং তারা অনুপ্রাণিত হবেন এবং অভিজ্ঞতার দিক থেকে একটু এগিয়ে যাবেন। তখন হয়তো আমরা ভালো কিছু ফলাফল আশা করতে পারি। সাকিব যে জায়গা থেকে বাংলাদেশ দলে এখন নেই, কিন্তু তারপরেও তার যিনি কীর্তিটা গড়ে গেছেন সেটা কিন্তু অসাধারণ এবং বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার হিসেবে দীর্ঘমেয়াদী কিন্তু একটা লম্বা সময় ধরে কিন্তু এই জায়গাটা ছিলেন। সেখানে মিরাজ সেই 1 নম্বর জায়গাটা নিয়ে নেবেন সেটাও কিন্তু নয়। আমাদের জিয়াউর রহমান উনি যখন ছিলেন তখন এই ক্রীড়া জগৎটিকে এবং যারা খেলাধুলা করে
তাদেরকে মানে পেশাভিত্তিক এবং পেশাদারিত্বের সাথে তারা যেন খেলাধুলা করে দেশের মর্যাদা বহির্বিশ্বে যেন বৃদ্ধি করতে পারে এই লক্ষ্যে অনেক কাজ করে গেছেন। এবং এই জিয়া ক্রিকেট টুর্নামেন্ট থেকে আমরা এটা বলতে চাই যে এটা ধারাবাহিকতা অবশ্যই থাকবে এবং এই জিয়া ক্রিকেট টুর্নামেন্ট থেকে আমরা এই ক্রিকেট জগতে বাংলাদেশে একটি পেশাদারিত্ব ক্রিকেটের মাধ্যমে পৃথিবীর বুকে আমাদের দেশকে আমরা তুলে ধরবো এবং সেটির ক্ষেত্রেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি। আপনারা ইতিপূর্বে দেখেছেন যে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট রংপুর বিভাগের খেলা আজকে রংপুর ক্রিকেট গার্ডেনে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এই ক্রিকেট গার্ডেন আজকে সুন্দরভাবে আমরা সাজিয়েছি, খেলার উপযোগী করেছি এবং দর্শকদের জন্য আমরাও বিভিন্ন ব্যবস্থা করেছি। আমি মনে করি যে আজকের খেলায় যারা দেখতে আসবে তারাও আনন্দ পাবে এবং খেলোয়াড়রাও খেলে আনন্দ পাবে, কারণ আমরা এই খেলার যত রকম পরিবেশ তৈরি করে সেটা পরিবেশ তৈরি ইতিমধ্যে করেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন ক্রীড়াপ্রেমিক ব্যক্তি ছিলেন এবং আরাফাত রহমান কখন যিনি ক্রিকেটে করেছেন তারপরে আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান উনিও এই খেলাকে গ্রামেগঞ্জে সরে দেওয়ার জন্য এবং টুর্নামেন্টের আয়োজন করেছেন। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতিকে ধারণ করে আমরা যাতে এই ক্রীড়াকে সারা দেশের মধ্যে জনগণের মাঝে করতে পারি, ছড়াই দিতে পারি, এই জন্য এই প্রয়াস। 1977 সালের 7ই জানুয়ারি সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেটের সূচনা করেছিলেন, অর্থাৎ MCC-কে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং একটি 3 দিনের বেসরকারি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ঢাকা স্টেডিয়ামে। উনি সশরীরে উপস্থিত ছিলেন এবং সেটা থেকে কিন্তু বাংলাদেশের ক্রিকেট অগ্রযাত্রা শুরু এবং সেটার ধারাবাহিকতায় কিন্তু পরবর্তীতে জনাব আরাফাত রহমান কোকো মরহুম উনি কিন্তু ক্রিকেটকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যেটা সারা জীবন বাংলাদেশের মানুষ স্মরণ করবে। জনাব তারেক রহমানও আমাদের এই ক্রিকেটকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু আজকের এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা যেটা অর্জন করবো ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে, সেটা হলো দেশের প্রত্যন্ত অঞ্চলে যে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশের যে অনেক প্রতিভা ক্রিকেটার আছে তারা সুযোগের অভাবে কিন্তু আসতে পারছে না, তারা এখন উঠে আসার একটি সুযোগ পাবে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার ক্রিকেটকে খেলাধুলাকে কিভাবে এগিয়ে নিয়েছে সেটা তারা এখন সত্যটা জানতে পারবে। তাদের মাধ্যমে কিন্তু খেলাধুলা দেশ পরিচালনা এবং খেলাধুলা যে কত অগ্রসর হয়েছে সেটা কিন্তু এখন এই তরুণ সমাজ তারা এখন বুঝতে পারবে। তারা মিথ্যাটা শুনেছে, এখন সত্যটা জানবে এবং সত্যটা জেনে তারা দেশের নেতৃত্বে এগিয়ে আসবে, দেশকে নেতৃত্ব দিবে। কারণ খেলাধুলা পড়ালেখার পাশাপাশি খেলাধুলা কিন্তু একটি বিরাট অস্ত্র।